সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, কোন যুক্তি নাই, তবে কোরআনের আয়াতের দলিল আছে। কোন কি আপনি দলিল? কোরআনের আয়াতের? কোরআন আল্লাহ আমি ওমরের নেকির কথা কই কইল? ওমর, আল্লাহ তোমার নাম নিয়ে বলে নাই, কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলে দিয়েছে, আমার যেই বান্দা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তার পিছনের গুনাহ যেই পরিমাণ হয়ে যায় সেই পরিমাণ নেকি। যদি তোমার এমনই হয় ওমর, তাহলে তোমার জিন্দেগির গুনাহ তো আমার চেয়ে অনেক বেশি, কারণ তুমি তো ইসলাম গ্রহণ করার আগে আমার চেয়ে অনেক বেশি গুনাহ করছো, গুনার তালিকা তোমার অনেক লম্বা, কিন্তু তওবা করার পর ওই গুনাহ যদি নেকি হয়ে যায়, তাহলে নেকিও তো তোমার বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কইবেন না? আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখছেন কি দলিল? হযরত ওমর অবাক হয়ে গেলেন এই কথা শুনে। তিনি বলতেছেন, হ, কথাটা তো এমনই মনে হয়, আল্লাহ পাকের ভাষা তো এমনই, কিন্তু ভাই ওমর, ভাই আবু বকর, আমার এত নেকি লাগবে না, আমি আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়া দিব, বিনিময়ে তুমি তোমার জিন্দেগির এক রাতের নেকি আমাকে দিবানি। জোরে কোন না সুবহানাল্লাহ। আমি ওমর আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়া দিব, বিনিময়ে আমাকে এক রাতের নেকি দিবানি, এক রাতের। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলো? সাথে সাথে হযরত ওমরের চোখ দিয়ে পানি ঝরে কান্না শুরু হয়ে গেল। কান্দেন আর বলেন, ভাই আবু বকর, সেই রাত হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে আমার নবীর সাথে মক্কা থেকে মদিনায় তুমি হিজরত করেছিলা, ওই একটা রাতের নেকি শুধু আমি ওমরকে তুমি যদি দেও, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দিব। যেই রাতের জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই, আমার নবী কখন এসে আমাকে দরজার সামনে ডাক দেখ, এই চিন্তায় 40 রাত তুমি বিছানায় পিঠ লাগাও নাই। গভীর রাতে নবী তোমার দরজার সামনে যায় ডাক দিয়া বলতেছে, আবু বকর। আস্তে করে শুধু ডাক দিয়েছে, ভাই আবু বকর, সাথে সাথে তুমি দরজা খুলে ফেলেছ। নবী তোমারে জিজ্ঞেস করেছে, আবু বকর, এত আস্তে করে ডাক দিলাম, কেমন করে তুমি দরজা খুললা? তুমি কি তাহলে ঘুমাও নাই? সেদিন জবাবে বলেছিলেন, নবী গো, 40 দিন আগে আপনি ইশারা দিয়েছিলেন, আবু বকর, যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি হিজরত করব, প্রস্তুত থাকো। ওই দিন থেকে আমি আবু বকর আজও পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না। আমি ওই রাতের নেকিটা চাই রে ভাই আবু বকর, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি গারে সুরের মধ্যে 3 রাত তোমরা অবস্থান করেছিলা। এখানে তোমরা অবস্থান করেছিলা গারে সুরে। সেই জায়গায় যাওয়ার পর এত উঁচা পাহাড়, এই পাহাড়ের উপরে হলো গুহা, এই গুহায় তুমি নবীকে নিয়ে আশ্রয় নিয়েছো, কিন্তু পাহাড়টা বেয়ে বেয়ে কেমন করে উঠছো, কেমন করে উঠছো? আমার মায়ার নবীকে তুমি পাহাড় বাইতে দাও নাই। তুমি বলেছো, নবী গো, পাহাড় বাইলে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমি আবু বকরের পিঠে উঠেন, আমি আপনারে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া উঠব। সেই দিন তুমি আমার রহমতের নবীকে পিঠের মধ্যে লইয়া নিজে পাহাড়টা বায়া বায়া তুমি সেই গুহার কাছে গিয়া পৌঁছ। এতটা কষ্ট, এতটা কষ্ট। নবীকে যেই পিঠে উঠাইছে সেই তো উম্মতের মধ্যে আগে চলে গেছে। বুরাক নবীর পিঠে উঠাইছে, বুরাক সবার আগে চলে গেছে। আবু বকর নবীকে পিঠে উঠাইছেন, আবু বকর উম্মতের ভিতরে আগে চলে গেছে। আম্মা জান, আমার নবী মায়ার নবীর দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনি শিশুকালে আমার নবীকে পিঠের মধ্যে উইটা সকল উটনির আগে নবীর দুধমা হালিমা সাদিয়ার উটনি আগে চলে গেছে। অতএব বোঝা গেল নবী যখন যার পিঠে উঠে সেই সবার আগে চলে যায়। গুহার কিনারায় গেলা, যাওয়ার পরও তুমি নবীকে ঢুকতে দিলা না। তুমি বলতেছো, নবী গো, আপনি এখানে একটু দাঁড়ান, আমি একটু ভিতরে ঢুকবো, ঢুকে দেখি গুহাটা নিরাপদ কিনা। গুহার ভিতরে যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমার ক্ষতি হয়ে গেলে উম্মতের তেমন ক্ষতি হবে না গো নবী, কিন্তু আপনি যদি ঢুকেন, আপনার যদি ক্ষতি হয়, ফাহালাকাতিল উম্মা, গোটা উম্মত হালাক হয়ে যাবে। না গো নবী, আপনি পরে ঢুকেন, আমি আগে যাইয়া ঢুকি। নবীকে তুমি বাহিরে রাইকা
এই গুহার ভিতরে আগে ঢুকছো, ঢুকে তুমি চারদিক দেখছো নিরাপদ কিনা। ছোট ছোট গর্ত, যেই গর্তের ভিতরে সাপ থাকার ভয় রয়েছে, এই গর্তের মুখগুলা তুমি পাগড়ির কাপড় ছিঁড়ে ছিঁড়ে সবগুলার মুখ তুমি বন্ধ করেছো। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না রে ভাই আবু বকর। ওই গর্তটা নিজের পা দিয়ে তুমি আটকায় রাখছো। সাপ যদি থাকে, আমি আবু বকরের পায়ে কামড় দেখ, তবুও যেন আমার নবীর কোনো ক্ষতি না হয়। মানুষের হক যদি তোমার দ্বারা নষ্ট হয়ে থাকে রে যুবক, এইবার মানুষের হকটা তুমি ফিরিয়ে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তোমার তওবাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ যেই পরিমাণ এই পরিমাণ নেকি বানায় দিবে। যেই মানুষটা তওবা করার আগে ছিল গুনাহগার, তওবার পরে হয়ে যায় আল্লাহর ওলি। বসার আগে গুনাহগার, বসার পরে সে আল্লাহর ওলি। বসার আগে গুনাহগার, বইসা দিলে দিলে তওবা করেছে। তওবা মানুষকে শোনায় করতে হয় না, চেয়ারম্যানের কাছে যাও বলতে হয় না, ইমাম সাহেবের হাত ধরে তওবা করতে হয় না। তওবা করার জন্য কোনো মানুষের হাত ধরতে হয় না, শুধু আল্লাহর কাছে বলবা, আল্লাহর কাছে নিজের গুনাহটা বলবা। আল্লাহর কাছে বলাও লাগবে না, আল্লাহ তো জানি। গুনার কথা ইয়াদ করে শুধু আল্লাহর কাছে তুমি দিলে দিলে তওবা করো। মানুষের কাছে নিজের গুনার কথা বলতে নাই। স্ত্রীর কাছেও কখনো নিজের গুনার কথা বলবা না। বন্ধুর কাছে কখনো গুনার কথা বলতে যেও না, কারণ আজকে তোমার স্ত্রী আপন, হাসরের মাঠে সে তোমার দুশমন হতে পারে। আজকে তোমার বন্ধু তোমার আপন, হাসরের মাঠে সে তোমার দুশমন হতে পারে। কিয়ামতের ময়দানে বলবে, মালিক কেমনে তুমি তারে জান্নাত দাও? আমি তো তার এই গুনাহটা জানি, আমি তো তার গুনার খবর জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন তোমাকে আমাকে আটকায় দিবে। দুনিয়াতে হাসির চলে, গুনার কথা কোনো বন্ধুরে তুমি বলছো, কিন্তু হাসরের মাঠে সে তোমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে, বিপদ। আল্লাহ বলবে, বান্দারে আমি তোর গুনাহটা গোপন রাখতে পারলাম, কিন্তু তুই তোর গুনাহ গোপন রাখতে পারলি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসার কথা আল্লাহ আগে এনেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারীকে আমি আল্লাহ ভালোবাসি, যারা গুনাহ করে না তাদেরকেও আল্লাহ বলেন আমি ভালোবাসি। কিন্তু যারা গুনাহ করার পর তওবা করে, তাদের ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম গুনাহ করে, তাহলে তারা সত্যের মাপকাঠি হয় কেমনে? পাগলের পাগলামি কথা। এই আয়াতের ভিতরে আল্লাহ পরিষ্কার বুঝাইলেন, বান্দার দ্বারা গুনাহ হয়ে যাওয়াটা অপরাধ না, তওবা না করাটা অপরাধ। ঠিক কিনা জোরে বলেন? সাহাবায়ে কেরামের দ্বারা গুনাহ হয়েছে, কারণ তারা নিষ্পাপ না। নবীগণ নিষ্পাপ, সাহাবায়ে কেরাম নিষ্পাপ না। সাহাবায়ে কেরামের দ্বারা গুনাহ হয়েছে, কিন্তু এমন একজন সাহাবী দেখাও যে সাহাবী গুনাহ করার পর এই গুনার উপরে মজবুত ছিল। গুনাহটা হয়ে যাওয়ার পর এমন তওবা আল্লাহর কাছে করছে, আল্লাহর কাছে এমন তওবা করছে, আল্লাহ পাক সাথে সাথে তার উপর রাজি হয়ে গেছে। এজন্যই তো আল্লাহ পাক কয়, আমার নবীর সাহাবীদেরকে তোমরা অনুসরণ করো, আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো, আমার নবীর সাহাবীদের মতো জীবন গড়ো। নবীও বলেছেন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র স্বরূপ। একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো, তাহলেই জান্নাতের পথ পেয়ে যাবা। সার্টিফিকেট আমার রাসূল দিলেন যে আমার একজন সাহাবীরও যদি তোমরা ফলো করো, তোমরা জান্নাতের পথ পেয়ে যাবা। আজকে সেই সাহাবী তোমার কাছে মাপকাঠি হতে পারলো না, দুঃখ, আফসোস। যে সাহাবীর ব্যাপারে নবী বলেন, একজন সাহাবীরও যদি অনুসরণ করো, তোমরা জান্নাতের পথ পেয়ে যাবা। কেন সাহাবীর অনুসরণ করবা না? কয় তারা গুনাহ করছে। তো গুনাহ তো করবেই, কারণ তারা তো নিষ্পাপ না। অনুসরণ কেন করবা? তারা গুনাহ করার পর যেটা করছে তুমিও এটা করো, এর নাম হলো তওবা। সাহাবায়ে কেরামের দ্বারা গুনাহ হইছে, আমাদের দ্বারাও গুনাহ হবে। এজন্যই আল্লাহ বলছে, আমার নবীর সাহাবীদেরকে দেখো। গুনাহ করার ক্ষেত্রে নবীর অনুসরণ কইরা লাভ নাই, কারণ নবীর দ্বারা গুনাহ হয়ই না। আমাদের দ্বারা গুনাহ হয়, শুধু যদি নবীকে অনুসরণ করো, শুধু যদি নবীকে সত্যের মাপকাঠি মানো, তাহলে বলো নবী জীবনে মিথ্যা বলেন নাই, তুমি কেন মিথ্যা বলো? বলো।
সাহাবীদেরকে যদি বাদ দাও, শুধু যদি নবীর মতোই চলার তোমার টার্গেট হয়, বলো আমার নবী জীবনে কোনোদিন খেয়ানত করে নাই, তুমি কেন খেয়ানত করো? আমার নবী এবং কোন নবীর কাছ থেকে কোনোদিন জিনা ব্যভিচার হয় নাই, তোমার কাছ থেকে কেন হয়? জবাব দাও। এই জায়গায় তুমি কিভাবে নবীর অনুসরণ করবা? কিভাবে অনুসরণ করবা? তোমার আমার দ্বারা অহরহ গুনাহ হয়। অনুসরণ এখানে আমাকে সাহাবায়ে কেরামের করতে হবে, কারণ সাহাবায়ে কেরামের দ্বারাও গুনাহ হয়েছে। এরপরে তারা কি করছে? এরপরে সাথে সাথে তওবা করেছে, দেরি করে নাই। তুমি আমিও দেরি করব না, সাথে সাথে তওবা করব, হেদায়েতের পথ পেয়ে যাব। আল্লাহ বলে শুধু তোমার তওবার উপরে খুশি হইয়া গুনাহ মাফ করি তা না, তোমার জিন্দেগীর সব গুনাহকে আমি নেকি বানায় দেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্যার হাজিরিন, যেখানে আমার আল্লাহ নিজে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ আমার নবীর, আমার হাবিবের সাহাবায়ে কেরামের উপরে আমিও খুশি, তারাও খুশি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ যে সাহাবায়ে কেরামের উপর খুশি, এই কথা আল্লাহ আগে কইছেন। আল্লাহ আগে কইছেন আমি তাদের উপরে খুশি। সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে খুশি, এই কথা আল্লাহ পরে কইছেন। আল্লাহ যে নবীর সাহাবীদের উপরে খুশি, এই কথা আল্লাহ আগে শোনায় দিচ্ছেন। কার বিরুদ্ধে কি কও? কার বিরুদ্ধে কি কও? সাহাবায়ে কেরামের উপরে যদি বিন্দু পরিমাণও কারো সন্দেহ থাকে, গোটা ইসলামের উপরে সন্দেহ চলে আসবে। কারণ ইসলাম আমরা নবীর সাহাবায়ে কেরামের মাধ্যমে পাইছি, ঠিক কি না? নবীর সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম পাইছি। সাহাবায়ে কেরামের উপরে যদি তোমার বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, গোটা ইসলামের উপরে তোমার সন্দেহ ঢুকবে। তাহলে এটা একটা কঠিন চক্রান্ত, বহুত বড় ষড়যন্ত্র ইসলামের উপরে, অত্যন্ত সূক্ষ্মভাবে। যারা এই কথা বলে, বুজ্জা বলে না বুজ্জা বলে, সাহাবায়ে কেরামের সমালোচনা এরা বুজ্জা করে না বুজ্জা করে, আমার বুঝে আসে না। যদি বুজ্জা করে তাহলে আমার মনে হয় এটা ইহুদিদের বহুত বড় একটা চাল, ইসলামের ভিতরে বহুত বড় একটা ষড়যন্ত্র। আর যদি না বুজ্জা করে, আমরা অনুরোধ করব বুঝো, তোমাদের ভিতরে যারা আলেম আছে ভালো, তাদেরকে নিয়ে বসো, বৈশ্য বিষয়ের সমাধান করো। না বুঝলে বুঝো, আর বুজ্জা করলে দূর থাকো। তোমাদের সাথে আমরাও মিশতে চাই না, তোমরা আমাদের কাছে আসতে চেষ্টা করো না। বুজ্জা যদি এমনটা করো, না বুজ্জা করলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, নিজেরা বৈশা বুঝার চেষ্টা করো। প্যারে হাজিরিন, এজন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন কেমন কথা কইছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন একত্রিত। সিদ্দিক আকবর বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জিন্দেগীর গুনাহ, তোমার জিন্দেগীর নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। কে বলেন? সিদ্দিক আকবর, উম্মতের ভিতরে যার মর্যাদা, যার মাকাম সবচেয়ে উপরে, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, আমার মন বলে তোমার নেকি আমার থেকে বেশি। হযরত ওমর বলেন, এটা কোন যুক্তিতে? আপনি হলেন উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ, নবীর পরে আপনার মর্যাদা, আর উম্মতের ভিতরে সবার উপরে আপনার স্থান, সেখানে আমার নেকি আপনার চেয়ে বেশি কোন যুক্তিতে? সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, কোন যুক্তি নাই, তবে কোরআনের আয়াতের দলিল আছে। কোন কি আপনি দলিল? কোরআনের আয়াতে, কোরআন আল্লাহ আমি ওমরের নেকির কথা কইল। ও ওমর, আল্লাহ তোমার নাম নিয়ে বলে নাই, কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলে দিয়েছে, আমার যেই বান্দা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তার পিছনের গুনাহ যেই পরিমাণ হয়ে যায় সেই পরিমাণ নেকি। যদি তোমার এমনই হয় ওমর, তাহলে তোমার জিন্দেগীর গুনাহ তো আমার চেয়ে অনেক বেশি, কারণ তুমি তো ইসলাম গ্রহণ করার আগে আমার চেয়ে অনেক বেশি গুনাহ করছো, গুনার তালিকা তোমার অনেক লম্বা, কিন্তু তওবা করার পর ওই গুনাহ যদি নেকি হয়ে যায়, তাহলে নেকিও তো তোমার বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কইবেন না? আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখছেন কি দলিল? হযরত ওমর অবাক হয়ে গেলেন এই কথা শুনে। তিনি বলতেছেন, হক কথাটা তো এমনই মনে হয়, আল্লাহ পাকের ভাষা তো এমনই, কিন্তু ভাই ওমর, ভাই আবু বকর, আমার এত নেকি লাগবে না, আমি আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়া দিব, বিনিময়ে তুমি তোমার জিন্দেগীর এক রাতের নেকি আমাকে দিবানি। জোরে কোন না সুবহানাল্লাহ। আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়া দিব,
বিনিময়ে আমাকে এক রাতের নেকি দিবানি, এক রাতের। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলো? সাথে সাথে হযরত ওমরের চোখ দিয়ে পানি জড়িয়ে কান্না শুরু হয়ে গেল। কান্দেন আর বলেন, ভাই আবু বকর, সেই রাত হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে আমার নবীর সাথে মক্কা থেকে মদিনায় তুমি হিজরত করেছিলা, ওই একটা রাতের নেকি শুধু আমি ওমরকে তুমি যদি দেও, আমি ওমর আমার গোটা জিন্দেগীর নেকি তোমাকে দিয়ে দিব। যেই রাতের জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই, আমার নবী কখন এসে আমাকে দরজার সামনে ডাক দেখ, এই চিন্তায় 40 রাত তুমি বিছানায় পিঠ লাগাও নাই। গভীর রাতে নবী তোমার দরজার সামনে যায় ডাক দিয়া বলতেছে, আবু বকর। আস্তে করে শুধু ডাক দিয়েছে, ভাই আবু বকর। সাথে সাথে তুমি দরজা খুলে ফেলেছ। নবী তোমারে জিজ্ঞেস করেছে, আবু বকর, এত আস্তে করে ডাক দিলাম, কেমন করে তুমি দরজা খুললা? তুমি কি তাহলে ঘুমাও নাই? সেদিন জবাবে বলেছিলেন, নবী গো, 40 দিন আগে আপনি ইশারা দিয়েছিলেন, আবু বকর, যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি হিজরত করব, প্রস্তুত থাকো। ওই দিন থেকে আমি আবু বকর আজও পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না। আমি ওই রাতের নেকিটা চাই রে ভাই আবু বকর, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি গারে সুরের মধ্যে 3 রাত তোমরা অবস্থান করেছিলা। এখানে তোমরা অবস্থান করেছিলা গারে সুরে। সেই জায়গায় যাওয়ার পর এত উঁচা পাহাড়, এই পাহাড়ের উপরে হলো গুহা। এই গুহায় তুমি নবীকে নিয়ে আশ্রয় নিয়েছো, কিন্তু পাহাড়টা বেয়ে বেয়ে কেমন করে উঠছো, কেমন করে উঠছো? আমার মায়ার নবীকে তুমি পাহাড় বাইতে দাও নাই। তুমি বলেছো, নবী গো, পাহাড় বাইলে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমি আবু বকরের পিঠে উঠেন, আমি আপনারে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া উঠব। সেই দিন তুমি আমার রহমতের নবীকে পিঠের মধ্যে লইয়া নিজে পাহাড়টা বায়া বায়া তুমি সেই গুহার কাছে গিয়া পৌঁছ। এতটা কষ্ট, এতটা কষ্ট। নবীকে যেই পিঠে উঠাইছে সেই তো উম্মতের মধ্যে আগে চলে গেছে। বুরাক নবীর পিঠে উঠাইছে, বুরাক সবার আগে চলে গেছে। আবু বকর নবীকে পিঠে উঠাইছেন, আবু বকর উম্মতের ভিতরে আগে চলে গেছে। আম্মা জান, আমার নবী মায়ার নবীর দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনি শিশুকালে আমার নবীকে পিঠের মধ্যে উইটা সকল উটনির আগে নবীর দুধমা হালিমা সাদিয়ার উটনি আগে চলে গেছে। অতএব বোঝা গেল নবী যখন যার পিঠে উঠে সেই সবার আগে চলে যায়। গুহার কিনারায় গেলা, যাওয়ার পরও তুমি নবীকে ঢুকতে দিলা না। তুমি বলতেছো, নবী গো, আপনি এখানে একটু দাঁড়ান, আমি একটু ভিতরে ঢুকবো, ঢুকে দেখি গুহাটা নিরাপদ কিনা। গুহার ভিতরে যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমার ক্ষতি হয়ে গেলে উম্মতের তেমন ক্ষতি হবে না গো নবী, কিন্তু আপনি যদি ঢুকেন, আপনার যদি ক্ষতি হয়, ফাহালাকাতিল উম্মা, গোটা উম্মত হালাক হয়ে যাবে না গো নবী, আপনি পরে ঢুকেন, আমি আগে যাইয়া ঢুকি। নবীকে তুমি বাহিরে রাইকা এই গুহার ভিতরে আগে ঢুকছো, ঢুকে তুমি চারদিক দেখছো নিরাপদ কিনা। ছোট ছোট গর্ত, যেই গর্তের ভিতরে সাপ থাকার ভয় রয়েছে, এই গর্তের মুখগুলা তুমি পাগড়ির কাপড় ছিঁড়ে ছিঁড়ে সবগুলার মুখ তুমি বন্ধ করেছো। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না রে ভাই আবু বকর, ওই গর্তটা নিজের পা দিয়ে তুমি আটকায় রাখছো। সাপ যদি থাকে, আমি আবু বকরের পায়ে কামড় দেখ, তবুও যেন আমার নবীর কোনো ক্ষতি না হয়। उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। अयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার।
ওই গুহার ওই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। সাপ তোমার পায়ে কামড় দিল, নবীকে তুমি নিজের উরাতে ঘুম পাড়ায় দিছ। আমার রহমতের নবী সরওয়ারে দু জাহান তোমার উরুতে ঘুমাইতেছেন, নবীকে তুমি ঘুম পাড়াইছ। অথচ গুহায় ঢোকার পর ঘুমানোর প্রয়োজনটা ছিল তোমার বেশি, কারণ তুমি 40টা রাত ঘুমাও নাই। তারপরেও নিজে না ঘুমায়া, নিজে বিশ্রাম না নিয়া আমার নবীকে তুমি ঘুম পাড়াইছ। নবীজি তোমার ওরাতে মাথা রাইখা ঘুমাইতেছেন, আর তুমি নয়ন জোড়ায়া আমার রহমতের নবীর নূরানি চেহারা তুমি দেখতেছ। এত কাছে থেকে আমার নবীকে আমি উমর জীবনও কোনোদিন দেখি নাই। এত সময় এত কাছে থেকে আমার নবীর নূরানি চেহারা তুমি আবু বকর ছাড়া কেউ এত কাছে থেকে দেখে নাই। তারপরে এই সাপে তোমার কামড় দিল, বিষাক্ত সাপের বিষের কত যন্ত্রণা, যে কামড় খাইছে সে জানে, যে কামড় খাইছে সে জানে। এই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তুমি হজম করেছ। আহ ও শব্দটা মুখ দিয়ে বের করলা না, কারণ আওয়াজ করলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। বডিটা তুমি নাড়াচাড়া করো না, বডিটা একটু নাড়াচাড়া করলে পর আমার নবীর ঘুম ভাঙবে। দাঁতে দাঁতে কামড় খায়া তুমি সাপের বিষের যন্ত্রণা হজম করেছ। এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়ে গেল, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। নবী বলতেছে, আবু বকর কাঁদো কেন? নবী গো, আমার পায়ে সাপে কামড় মারছে। নবী গো, আবু বকর আমি নবীর ডাক দিলা না কেন? না গো নবী, আপনার ঘুম ভাঙলে কষ্ট হয়, এজন্য আমি আপনারে ডাক দেই নাই। আল্লাহর নবী সাথে সাথে লব মোবারক হাতে নিয়া এই জায়গায় লাগানো মাত্রই আমার আল্লাহ পাক নবীজির লবের মধ্যে কি পরিমাণ মেডিসিন রাখছেন, কি পরিমাণ অ্যান্টিবায়োটিক রাখছেন, নবীর লব মোবারকে লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এজন্যই হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর আমি আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা তুমি দিবানি। মহব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইবার তারা নেকি বদলা বদলি করলেন কি করলেন না, শুনবার ইচ্ছা কার কার আছে হাত উঠে একটু দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল, নেক আমলের প্রতিযোগিতা ছিল, আখিরাতের লাইনের। তাদের ভিতরে দুনিয়া নিয়ে কোনো প্রতিযোগিতা ছিল না। আমার একটা বাড়ি, তার একটা বাড়ি আমার দুইটা কেমনে হয়, তার একটা দোকান আমার দুইটা দোকান কেমনে হয়, সে 1 লাখ টাকার মালিক আমি 3 লাখ টাকার মালিক কেমনে হই, এই ধরনের প্রতিযোগিতা সাহাবায়ে কেরামের ভিতরে ছিল না। সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল আমলের লাইনে কে কত আগাইতে পারে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ নিজেও বলেছেন, বান্দা প্রতিযোগিতা করো তো আখিরাতের লাইনে করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তুমি প্রতিযোগিতার বস্তু বানাও। আমার ওই ভাই 3 দিন দাওয়াতে তাবলীগে সময় লাগাইছে, আমি কেমনে 1 চিল্লা লাগাবো? এই প্রতিযোগিতা তোমার ভিতরে আনো। সে 1 চিল্লা লাগাইছে, আমি 3 চিল্লা কেমনে লাগাবো? ঠিক কি না? প্রতিযোগিতা করা এটা। সে মসজিদে জিয়াদ 2 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। সে তাহাজ্জুদে 2 রাকাত নামাজ পড়ে, আমি 4 রাকাত পড়বো। অমুকে এরকম ভাবে সূরা তারাবি পড়ে, না আমি খতমে তারাবি পড়বো। এই রমজান মাসে খতমে তারাবি পড়বার নিয়ত কার কার আছে একটু দেখান তো হাত তুলে। খতমে তারাবি আল্লাহ প্রতিটা হাত কবুল করো, জোরে বলো আমিন। প্রতিযোগিতা নবী শিখায়া গেছেন, সাহাবায়ে কেরামকে নবী শিখায়া গেছেন, আমলের প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা করো, দুনিয়ার প্রতিযোগিতা কইরো না। এজন্যই তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মক্কার ধনী মহিলা নবীর দরজার সামনে যখন হাজির, নবীজির চাচা আবু তালিবের দরজার সামনে হাজির। আবু তালিব ডাক দিয়ে কয়, খাদিজা তুমি মক্কার এত বড় একজন ধনী মহিলা, আমার দরজার সামনে তুমি দাঁড়ায় কি করো? খাদিজা বলেন, আমি আপনার কাছে ভিক্ষা চাই। নবীজির চাচা আবু তালিব কোন, আপনি আমার কাছে ভিক্ষা চান, আমি আপনারে কি ভিক্ষা দিব? আপনি তো মক্কার মানুষকে সাহায্য করেন, সবাই তো আপনার কাছ থেকে সাহায্য নেই, আমি আপনারে কে সাহায্য করব? আমার কাছে তোমাকে দেওয়ার মতো কি আছে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চাচা গো আপনার কাছে দেওয়ার মতো আছে, সেটা হলো আপনার ভাতিজা মুহাম্মদ। আপনার ভাতিজা মুহাম্মদের সাথে আমাকে বিয়ে পড়ায়া দেন, আমাকে কি আপনার ভাতিজার বউ বানায়া আপনার বাড়ির উঠানটা ঝাড়ু দেওয়ার সুযোগ দিবেননি? এই কথা বলতেই চাচা বলতেছেন, খাদিজা তাহলে আমার ভাতিজা মুহাম্মদের সাথে আমি একটু পরামর্শ করে নিই। নবীজির কাছে চলে গেলেন নবীর চাচা আবু তালিব, যায় বলতেছে, ভাতিজা সুযোগ সব সময় আয় না, মক্কার সবচেয়ে ধনী মহিলা খাদিজা বাবা আমার দরজার সামনে হাজির, তোমাকে আমার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা। বাবার একটু কও তুমি রাজি নি, রাজি হয়ে গেলে আমাদের কপাল খুলে যাবে, আমাদের আর কোনো অভাব থাকবে না রে বাবা, কও না বাবা তুই রাজি নি? আল্লাহর নবী কয়, চাচা তুমি কি রাজি নি? আবু তালিব কয়, হ বাবা আমি এক পায়ে রাজি, তুমি খালি একটু রাজি হইলেই চলে। আল্লাহর নবী কয়, হ চাচা আমিও রাজি, তবে শর্ত হলো 3টা। শর্ত কয়টা? একটু জোরে বলেন কয়টা? নবীজির চাচা আবু তালিব চলে গেলেন আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে, যায় বলতেছেন, খাদিজা আমার ভাতিজাও রাজি, আমিও রাজি, তবে আমার ভাতিজার শর্ত দিছি 3টা, মানবাইনি? আম্মা জান বলেন, শর্ত 3টা না 99টাও আমি মানতে রাজি, 99টাও আমি মানতে রাজি, আমি মানতে রাজি। আমার নবীর উপরে এত ফেদা তিনি কেমনে হলেন? কারণ নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরার আন্ডারে চাকরি করছেন, ওনার ব্যবসা পরিচালনা করেছেন। আম্মা জান দেখেছেন নবী যখন তার ছাগল রাখালি করে, আম্মা জান ছাদের উপর থেকে তাকায় তিনি দেখতেন কেমনে রাখাল ছাগল রাখালি করে। আম্মা জান ছাদের উপর থেকে দেখেন আমার নবী পাথরে হেলান দিয়া বসা, আর নবীর মাথার উপরে একটা মেঘের টুকরা ছায়া দিতেছে। আরবের মরুভূমির ভিতরে এত গরম, নবীর মাথার উপর একটা আবর ছায়া দিয়ে রাখছি, আর নবী কি 2টা সাপ, বড় বড় সাপ নবীজির পাশে আইসা ফনা দিয়া এইভাবে নবীরে বাতাস করতেছে। আম্মা জান তাকায়া দেখছেন, কুয়ার কাছে গেছেন নবীজি ছাগলগুলিরে পানি পান করানোর জন্য, কুয়ার মধ্যে বালতি ফালায়া পানি আইনা মানুষ ছাগলকে পানি পান করায়, কিন্তু আম্মা জান ছাদ থেকে তাকায় দেখেন রাখাল, আমার রাখাল যখন এই কুয়ার কিনারায় গেল, কুয়ার পানি অটোমেটিক উপরে উঠে গেল, বালতি ফালাইতে হয় নাই, আর ছাগলগুলি যাইয়া পানি পান করে ভদ্র মানুষের মতো বসা। ছাগল যেখানে মানুষের কথা শুনে না, সেই ছাগলগুলা আমার নবীর সামনে ভদ্র তার সাথে বসা আছে। একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এতে আম্মা জান পাগল, এজন্যই নবী কই, চাচা আমি রাজি আছি, তবে শর্ত 3টা। নবীজি বলতেছেন আমার 1 নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ আছে। নবীজির চাচা আবু তালিব কানে কানে যায় কয়, ভাতিজা একটু কই দিবা সব সম্পদ আমার তোমারে দিয়া লাইতো, তাহলে আমাদের আর অভাব থাকবে না। নবী কই, চাচা রাখেন না, আমার কথাটা শেষ হোক। নবী কইতেছেন আপনার যত সম্পদ, সব সম্পদ মক্কার গরিব মানুষদের ভিতরে বিলায়া দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন না। নবীজি চাচা আবু তালিবের মন খারাপ হয়ে গেল, কানে কানে গিয়া কয়, ভাতিজা কি কইছো? 2 নম্বর শর্তটা একটু কইও। শর্ত তো 3টা নানি, 2 নম্বরটা একটু কইও। নবী কয়, ঠিক আছে চাচা। আল্লাহ নবী 2 নম্বর শর্ত লাগাই দিলেন, আপনার যত বাড়ি আছে মক্কায়, যত বাড়ি, সবগুলি বাড়ি যাদের বাড়ি নাই তাদেরকে দিয়া দিতে হবে। আম্মা জান খাদিজা বলেন, আমি সব মানি, সম্পদ বিলায় দিব, বাড়িঘর গরিব দুঃখী মানুষকে দিয়া দিব। নবীজির চাচা আবু তালিব কাছে যায় কয়, বাবা বাবা, ও আব্বা, একটা শর্ত আর মাত্র বাকি আছে বাবা, এটা অন্তত কইছে রে বাবা। 3 দিন 4 দিন চলে যায়, চলে আগুন জ্বলে না বাবা।
মাত্র রইছে একটা শর্ত কইস বাবা, একটু গাড়ায় কইস। আল্লাহর নবী রহমতের নবী 3 নম্বর শর্ত লাগায়া দিলেন, আমাকে যদি আপনি বিয়ে করতে চান, যদি আপনি আমার কাছে বিয়ে বসতে চান, তাহলে 3 নম্বর শর্ত হলো আমি আপনাকে নিয়ে একটা খেজুর পাতার ঘরের মধ্যে তোমাকে নিয়ে থাকবো। এই ঘরের ভিতরে হয়তো কখনো চুলায় আগুন জ্বলবে না, 3 দিন সপ্তাহ চলে যেতে পারে, চুলায় আগুন জ্বলবে না, অনাহারে থাকা লাগতে পারে। যদি তুমি এই অবস্থায় পড়ো, ও শব্দ মুখ থেকে বলতে পারবা না, মানতে পারবা কিনা একটু কও। আম্মাদান সাথে সাথে চোখের পানি সাইরা বলেন, মুহাম্মদ আমি তোমাকে পাওয়ার জন্য 1 মাস 2 মাস না, জীবন অনাহারে থাকতে রাজি। उल्फत में तेरी वैस कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরাম দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতেন না, আখিরাত নিয়ে প্রতিযোগিতা করতেন, সবক শিখেছেন নবীর কাছ থেকে, ঠিক কি না? সুযোগ ছিল আল্লাহর নবী মুহূর্তের ভিতরে তিনি মক্কার সবচেয়ে ধনী হয়ে যাইতেন। মক্কার মানুষরা কয়, খাদিজা তুমি অত সুন্দরী, তুমি এত ধনী, তুমি মুহাম্মদের কেমনে বিয়া করলা? তোমার সাথে কি মুহাম্মদের মিল খায়নি? তখন আম্মাজান বলতেছেন, আচ্ছা আমার স্বামীর সাথে আমার মিল খায় না, তো আচ্ছা ঠিক আছে একটু কও তো দেখি আমার স্বামীর কোন জিনিসটা নাই? তার চরিত্র? কয় না, চরিত্র খুব ভালো। দেখতে? কয় না, দেখতে তো আলহামদুলিল্লাহ এমন কয়জন আছে। কয় তারপরে হ্যাঁ তার বংশ? কয় না তাও ভালো, মক্কার সবচেয়ে দামি বংশ। কত নাই কি? কই পয়সা নাই। আম্মাদান কইতেন নাও পয়সা যখন নাই কও, আমার যত পয়সা আছে যত সম্পদ আছে সব আমি আমার স্বামীরে দিয়া দিলাম, আমার স্বামী যারে খুশি তারে দান করবে, এবার কও আমার স্বামী কেমন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আম্মাদানের এত সম্পদ, মক্কায় এমন কোন মানুষ নাই যে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে কোনো সাহায্য পায় নাই। এমন পৃথিবীতে 3 জন সুন্দরী নারী ছিলেন, এর ভিতরে একজন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীতে বিশ্ব সুন্দরী 3 জন, এর ভিতরে একজন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বিয়ে করার জন্য 2টা স্বামী মারা গেছে আগে, এরপরে বয়স হয়ে গেছে 40-এর উপরে, তারপরও মক্কার বড় বড় ধনীর ছেলেরা, ধনীর লোকরা তারা লাইন ধরা বিয়ে করার জন্য। তিনি বলেন আমি আর বিয়ে করব না, সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ে করবেন না। কিন্তু আমার নবীকে দেখার পর আর আমার নবীর এই মুজিজা দেখার পর, নবীর চরিত্র দেখার পর, নিজের চোখে দেখার পর আল্লাহর নবীর উপরে তিনি মস্ত হয়ে গেলেন, আশিক হয়ে গেলেন। আল্লাহু তাআলা বলেন, ভাই ওমর ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি জানি না, বদলা বদলি যে করব আমার কি পরিমাণ নেকি আছে এটা তো আগে আমার বুঝতে হবে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জানোনি প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, অনুমতি দাও। এই যে আজমেরীগঞ্জের জমিনও আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। জমিনে কয় আবদালু ইবনা আদম ফি করি, আল্লাহ অনুমতি দাও নাফরমানগুলিকে আমি গিলে ফেলি, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি, বেরোজগারকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ দেখো না রোজার মাসটা কেমনে ঘর থেকে খাইয়া বাইরেছে, মানুষে তারে বুঝে না, কিন্তু আমি জমিন তো জানি সে কত বড় নাফরমান। আমি জমিন আর তার পায়ের বোঝা কত নিব গো আল্লাহ, কত আর আমি তার পায়ের বোঝা নিব? অনুমতি দাও, অনুমতি দাও, এই নাফরমানকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, রে জমিন থাম, এরে জমিন ভালো করে শুন, আমি আমার বান্দা বান্দির গুনাহ সম্পর্কে ভালো করে জানি, আমার
বান্দারা এই জমিনের ভিতরে কত গুনাহ করে, কত অন্যায় করে, কত অত্যাচার করে, কত জুলুম করে আমি সব দেখি, সব জানি। এরপর আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগায় নাই, জমিন বানাইতো আল্লাহ হাত লাগায় নাই, আসমান বানাইতো আল্লাহ হাত লাগায় নাই। কিন্তু আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এই মানুষ বানাইতে আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইছি। কারণ এই মানুষ এই কপাল দিয়ে আমার কদমে সেজদা দিবে। হয়তো আজকে সেজদা দেয় না, কালকে সেজদা দিবে, ফজর পড়ছে না, জোহর আইসে সেজদা দিবে, জোহর পড়ে না, আসরে আইসা হয়তো সেজদা দিবে। আল্লাহ কয় এখনো বুঝে না, হয়তো কোন মাহফিলে গিয়া কোন একজন আল্লাহর ওলির কথা শুই না, কখন জানি আমার বান্দা চোখের পানি ঝরায়া আমি আল্লাহর কাছে তওবা করে ফেলে, তখনই তো আমি তার উপর এমন খুশি হই, গুনাহ যদি সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ নেকি আমি বানায় দে। এ ভাইরা বন্ধুরা, হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর রাজি নি? আবু বকর কই চলো আমরা নবীর কাছে যাই, যাই আল্লাহ নবীকে জিজ্ঞেস করি, নবী গো ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে? আল্লাহ নবী কই কেন? কই ওমরের আমার সাথে তার জীবনের নেকি বদলা বদলি করতে চাই গো নবী। ওমর তার জিন্দেগির সব নেকি আমাকে দিতে চায়। ওমরের জীবনের নেকি কি পরিমাণ? রাসূল কয় ও আয়েশা, আকাশে নক্ষত্রগুলা দেখতেছো নি? তারা তুমি দেখোনি? আম্মাদান কয় হগো নবী দেখতেছি তো। নবী কয় তারা গনতে পারবানি? আম্মাদান কয় অসম্ভব, তারা তো গোনা যায় না। রাসূল কয় আমার একজন সাহাবী আছে যার নেকি তারার চেয়েও বেশি। আম্মাজান তখন কয় নবী গো নাম কি? আম্মাজানের মনের ভিতরে ছিল আবু বকরের নামটাই তো নবী বলবে, কিন্তু নবী কই জানুনি, সে হলো আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আম্মাজানের মনটা একটু খারাপ, মনে করছেন বাবার নামটা রাসূল বলবেন। এইবার নবী কয় আয়েশা মনটা খারাপ, মনে করছো তোমার বাবার নাম বলবো? তোমার বাবার নেকি কি পরিমাণ জানোনি? জানোনি কি পরিমাণ নেকি? এই যে নবী বলতেছেন আবু বকর এক রাতের নেকি ওমর চায়, জীবনের নেকি তোমাকে দিতে চায়। আমি বলি শোনো, তোমার এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহু আকবার জোরে বলো, ওই দিনে তোমার এক রাতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আবু বকর, আর উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার, হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की सदाकत में तेरा नाम रखेगा, दुनिया की सदाकत में तेरा नाम रखेगा, फारूक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। মক্কার কাফিররা যখন আল্লাহ কইছে আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো, মক্কার কাফিররা কয় আমরা কি নির্বুদ্ধের মতো বুকাদের মতো আমরা ঈমান আনবো? সাহাবায়ে কেরামরে বুকা কইছে, নির্বুদ্ধ কইছে। আল্লাহ কয় বন্ধু তোমার সাহাবীরে যারা নির্বুদ্ধ কয় জবাব তুমি দিও না, এই গালির জবাব আমি আল্লাহ দিতেছি। আলা ইন্নাহুম হুমুস সুবাহা।
যদি জাহিলে তোমার কথা কয়, কোন মূর্খ যদি তোমার গালি দেলায়, তুমি সালাম দিয়ে যাইউগা। আল্লাহ পাক কয় ইবাদুর রহমানের প্রশংসা আল্লাহ এই কথা বলছে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কইলো দূর বেটা, তোর সাথে আমি মাতি না, যা বেটা গালাগালি করিও না, এটা ভালো না। কিন্তু এই জায়গায় আল্লাহ কয় যখনই আমার নবীর সাহাবীদের কেউ গালি দিব, তখন আর নীরব থাকো না। এখানে আর সুফিগিরি চলে না, গালি সময় মতো দেওয়াও সওয়াব। সাহাবীদেরকে যদি কেউ গালি দেয়, তুমি উল্টা গালি দিতা, এটা তখন সওয়াব হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযিনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। তোমরা যদি দেখো আমার নবীর সাহাবীদেরকে কেউ মন্দ বলে, তোমরা কইও তোর উপরে আল্লাহর লানত পড়ুক। এটা আমার রাসূল বলছেন, তুমি পরিষ্কার জবাব দিয়ে দিও, তোর উপরে আল্লাহর লানত পড়ুক। তাহলে এই ব্যাপারে আল্লাহও ছাড় দেয় নাই, নবীও ছাড় দেয় নাই। হ্যাঁ, আল্লাহ ছাড় দেয় নাই, নবীও ছাড় দেয় নাই। আল্লাহ যেখানে নবীর সাহাবীদের উপরে রাজি হয়ে গেল, তুমি কটায় আর মজায় কোত্থেকে আসলা? নবীর সাহাবীদের উপরে রাজি হইতে পারলা না। আল্লাহ কয় আমি রাজি, আর তুমি কও আমি রাজি না। কি ভাই বলেন? সাহাবায়ে কেরামের মতো। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার একজন সাহাবীর যদি অনুসরণ করো, তোমরা হেদায়েতের রাস্তা পাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া। সাহাবায়ে কেরামের মতো জীবন গঠন করতে কারা কারা তৈয়ার আছেন? একটু হাত উঠায় দেখান। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। প্যারে হাজিরিন, তারা ছিলেন নরমের জায়গায় নরম, গরমের জায়গায়। সাহাবায়ে কেরাম নরমের জায়গায় নরম, গরমের জায়গায়। আবু বকর সিদ্দিক গরম না নরম? আবু বকর সিদ্দিক হ্যাঁ নরম, নরম সাহাবী। আর হযরত উমর, ওরে আল্লাহ, এটা তো সবাই জানেন। হযরত উমর নরম না গরম? হযরত উমর যে রাস্তা দিয়ে যাইতেন, শয়তান এই রাস্তা দিয়া আইতোই না। শয়তানে কইতো, আল্লাহ তার হাতে যেভাবে তলোয়ার খোলা থাকে, কোন দিন যে আমি বাটে পড়ি। এজন্য যদি দেখে হে আজিমগঞ্জের রাস্তা দিয়ে হযরত উমর আয়, হে বান্নার সঙ্গে রাস্তায় যায় ইবলিসে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবী এক জায়গায় দাঁড়ায় রয়েছেন, নবীরে দেখেও মহিলা ঢোল বাজানি বন্ধ করে না। এক মহিলা ঢোল বাজায়, আল্লাহ রাসূল দাঁড়ায় রয়েছেন, তাও ঢোলই বাজায়। কিন্তু যেই হযরত উমর আসতেছেন, দেখেই সাথে সাথে ঢোল বাজানি বন্ধ। তো হযরত উমর আসছেন, পরে আল্লাহ রাসূল মুস্কি হাসতেছেন। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? নবী কই, বেটির কাছে আসি। আমি নবী এতক্ষণ ধরে খাড়াই দিয়েছি, এর খবরই নেই, হে ঢোল বাজায় ওই। আর যেই তোমারে দেখছে আইতেছো, সাথে সাথে হে ফেরেশতা। এজন্য আসি। হযরত উমর গরম হয়ে গেছেন। কি? হযরত উমর মহিলারে কিছু কইবেন, তুই আমারে দেখিয়া বাজনা বাজানি বন্ধ করলি, অথচ আমার রাসূল দাঁড়ায় রয়েছে, তুই বাজনা বাজানি বন্ধ করলি না। হযরত উমর খালি এই কথাটা কইবেন, রাসূল কয়, উমর খারাও, কিছু কইও না, মহিলার দোষ না। আল্লাহু আকবার জোরে কর না। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ মহিলার দোষ না মানে? বলে হ্যাঁ মহিলার দোষ না। এটা কার দোষ? রাসূল কয়, এতক্ষণ পর্যন্ত মহিলার সাথে শয়তান আছিল, তোমারে দেখে শয়তান গেছি গিয়া। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে কর না। তোমারে দেখেও শয়তান ভাগছে, এজন্য মহিলার দোষ না। তোমারে দেখলে শয়তানি ভাই থাকেই না। আর হযরত আবু বকর সিদ্দিক তিনি ছিলেন নরম। এই নরম সাহাবী একবার গরম হয়ে গেছেন গা, আমার রাসূলকে গালি দিয়া বসছে একটা, সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক এর গালের মাঝে এমন জোরে চড় মারছেন, ফাঁসাঙ্গুলের দাগ বয়ে গেছে। এই ইহুদি কয়, আবু বকর তুমি আমার মারছো? আমি মারছি কি লাগি বুঝোস না? এতক্ষণ তুই আমারে গালি দিলে জবাব দেই নাই, আমার বাপ তুলে গালি দিছ, তাও আমি মাথা নিচে দিয়ে চলে যাই। তুই আমার রাসূলকে গালি দিয়া দিবে, আর আমি না শূন্য না হুনার বান্দরে চলে যাই, আমি কের মুসলমান? কিনা জোরে কন? এই বাংলাদেশের যুবক, আজমিরিগঞ্জের যুবক, এখন তো নামাজ কাজা হইতে পারে অনেক সময় অবহেলায়, কিন্তু রাসূলকে যদি কেউ গালি দেয়, নবীর সাহাবীদেরকে যদি কেউ মন্দ বলে, এই জায়গায় যুবকরা একটু হাত উঠায় বলো, কেউ ছাড় দিতে রাজি নাই ইনশাআল্লাহ। তাকবীর! ইসলামী মহাসম্মেলন মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, আরে তাকবীর! ভালো করে শুনবে, এটা আমাদের ঈমান। সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত, এটা মুসলমানের ঈমান। এখানে কোনো ছাড় নাই। নবীর প্রতি মহব্বত ঈমান। আমার নবীকে অনুসরণ করব, নবীর সাহাবীদেরকে অনুসরণ করব। কোন কোন জায়গায় শুধু সাহাবীর অনুসরণ থাকবে, নবীর অনুসরণ করার সুযোগই থাকবে না। কারণ তুমি তো গুনাহ করো, তুমি তো চুরি করো, আমি তো মিথ্যা কথা বলি, আমি তো জিনা ব্যভিচার করি। নবীর অনুসরণ এখানে করবা কি কইরা? আমার নবী তো জীবনে মিথ্যা বলেনি নাই। তাহলে মিথ্যা বলার পরে কি করতে হয়? আমার নবীর জীবনে খুঁজে পাইবা না। যদি পাইতে হয় সাহাবীর জীবন তালাশ করো, সাহাবীর জীবন তালাশ করো। নবীর জীবন খুঁজলে পাইবাই না। জিনা করার পরে কি করতে হয়, মিথ্যা বলার পরে কি করতে হয়, এটা তুমি খুঁজলে পাইবা না। তালাশ কইরা পাইবা সাহাবীদের জীবনে।
কি পাইবা? যে দেরি করেন নাই, সাথে সাথে তওবা করে নিছেন। দেরি করেন নাই, সাথে সাথে তওবা করে নিছেন। প্যারে হাজিরিন, এজন্য বলতেছি ঈমানটাকে নির্ভেজাল বানাবো, আল্লাহ এবং তার রাসূলের সাহাবায়ে কেরামকে অন্তর থেকে ভালোবাসবো। আবু বকর সিদ্দিক যখন মারছেন, সাথে সাথে হে কয় আমি নবীর কাছে বিচার দিমু। গেছে গেল রাসূলের কাছে, রাসূলের কাছে গিয়া কইতেছে মুহাম্মদ তোমার আবু বকর আমারে মারছে। রাসূল কয় আবু বকরে মারছে? মনে হয় নামটা ভুল কইতেছো, উমর হইব উমর। কারণ উমরের এরকম অভ্যাস আছে পিটাপিটি করার। আমার আবু বকর তো এরকম না। তো জি না, আপনার নরম সাহাবী গরম হইছে। আল্লাহ রাসূল কয় কেন? আমার আবু বকর তো সহজে গরম হয় না, তুমি করছো কিটা? কোনটা করছি না? দেখছেন নি কেমন ডাকাইতে ডাকাত। বেঈমান হল এরা বিপদে পড়লেও মিথ্যা কথা কয়, ঠিক না? বিপদে পড়ে গেলেই মিথ্যা কথা কয়। যখনই আন্তর্জাতিক ভাবে চাপ দেয়, কেন শিশু মারতেছো গাজায়, কেন শিশু হত্যা হচ্ছে, 12,000 শিশুকে খুন করা হলো, কেন হাসপাতালে হামলা হলো, তখনই ওই বেঈমান ইহুদির দলে কয়, ওই ইসরায়েলের নেতানিয়াহু কয় না না আমরা তো হাসপাতালে মারছি না, এটা কেডা মারছে তদন্ত করা লাগবে। এত বড় ধোঁকাবাজির ইতিহাস, ইহুদিদের ইতিহাস, ধোঁকাবাজির ইতিহাস, বেঈমানদের ইতিহাস। মুসলমানদের ইতিহাসে ধোঁকাবাজি নাই। এপ্রিল ফুল তালাশ করে দেখো কিভাবে লক্ষ লক্ষ মুসলমানকে সাগরে ডুবাইয়া মারছিল। কইছিল তোমরা যাও জাহাজে করে গেলে তোমাদেরকে অন্য দেশে ফাটাইয়া দিমু, ওই যে রানী ইসাবেলা। কিন্তু যখন জাহাজে উঠছে মুসলমানরা, এই জাহাজটা সাগরের মাঝখানে ডুবাই দিছে। তাহলে ধোঁকাবাজি সব বেদিন বেঈমানদের ইতিহাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারছেন, হে কইতেছে কয় হ্যাঁ বলে কোনটা কইছই না। তখন আল্লাহ রাসূল কয় কই মারছে? বলে গালো। আল্লাহ রাসূল দেখেন ও গালের মাঝে এখনো আঙ্গুলের দাগ আছে। বুঝেন শটটা কি যাচ্ছে রইছে, কি বুঝেন? হ্যাঁ, নরম হাত যদি গরম হয় বুঝেন কেমন হয়। হুজুররা হাত তুলে না, হুজুররা মাঠে নামে না। হুজুররা যদি মাঠে নামে, কেন নামে? এমপি মন্ত্রী অওয়াল লাগে না, হুজুররা নামে আল্লাহ রাসূলের সম্মান রক্ষার জন্য। তখন এই নরম হাতের পিছনে একটা গরম হাত থাকে, সেই হাতটা কার? জোরে বলেন কার? আল্লাহর হাত থাকে। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাকলেন, ডেকে বলতেছেন আবু বকর তুমি বলে মারছো? সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মারছি। মিছা কথা কোন যাব না, না আমরা হইলে কইতাম কোন হালা কইছে, খারাপ রূপে মিছা কথা কইতাম। কারণ মিছা কথা আমরা লাগি পানি ভাত, মিছা কথা না কইলে পেটের ভাতই হজম হয় না। অথচ আল্লাহ রসুল কয়, সাহাবী জিজ্ঞেস করে রাসূলুল্লাহ মুসলমানে কি চুরি করতে পারে? রসুল কহ পারে। শয়তানের ধোঁকা পড়লে পারে। মুসলমানে কি জিনা করতে পারে? রসুল কয় এটাও হইতে পারে। সাহাবী এবার প্রশ্ন করে রাসূলুল্লাহ মুসলমান কি মিথ্যা বলতে পারে? রাসূল কয় অসম্ভব, মুসলমান মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার। তাহলে মিথ্যা কথা কত বড় জঘন্য গুনাহ। যে মানুষে মিথ্যা কথা হাসতে হাসতে কইতে পারে, এর লাগি দুনিয়ায় কোনো কাজ অসম্ভব না, এর সব গুনাহ করতে পারে। একবারে ভালো এটা কাগজে লিখে নেন গা। যে গুণ মিথ্যা কথা খুব সুন্দর করে বানায় কইতে পারে, এর লাগি কোনো গুনাই গুনাহ না, সব সুজা। এটা এত বড় গুনাহ, এত বড় গুনাহ মিথ্যা কথা বলা। আবু বকর সিদ্দিক বলে না আমি মারছি গো রাসূল। আল্লাহ রাসূল বলে আবু বকর আমি তো এটা কল্পনাও করছি না এই কাম তোমার, আমি ভাবছি এটা আবু উমরের। কেন মারছো? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমারে গালি দিছে, জবাব দিছি না। আমার বাপ তুললে গালি দিছে, জবাব দিছি না। এ আমারে সেটাই তো চায়, আমি তো সেটি না। কিন্তু যেই মাত্র আপনারে গালি দিছে, এটা তো আমার ইমানের উপরে আইছে। রাসূলকে গালি দিব আর আমি আমার বাই কইয়া যাই মুগাদু, ই আমার রক্তের বাই লাগে জায়গা, ই আমার নেতা হয় জায়গা না, শূন্য না শূন্যার বান্ধরে জায়গা, তাইলে তুমি তোমার নেতা লইয়া থাকতাই, আল্লাহ রসুল্লে ভাইতাই না, ঠিক কিনা? এখানে কোনো নেতাগিরি নাই, এখানে কোনো বাইয়ের রক্তের সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। একটাই সম্পর্ক ইমানদারের থাকবে কার সাথে? আল্লাহ এবং রসুলের সাথে, ঠিক কিনা? সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আমি মারছি। তখন ইহুদি কয় কিতা কয় না আপনি আবু বকরের মিথ্যা কথা কয়, আমি এমন কথা কইছি না। আমি যদি কিছু কই থাকি এটা হেরে কইছি, আপনারে আমি কোনটা কইছি না। আল্লাহ রসুল কয় আমার আবু বকর জীবনে মিথ্যা বলে নেই, কারণ তার উপাধি আল্লাহ দিছে সিদ্দিক। সুবহানাল্লাহ জোরে বলেন। তারপর আল্লাহ রসুল বলতেছে আবু বকর যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বিচার আসছে, সাক্ষী প্রমাণ ছাড়া রায় দেয়া যাবে না। আবু বকর তুমি যে তারে মারছো সাক্ষী লাগবে না, তার গালই সাক্ষী। কিন্তু তোমার রসুল যে গালি দিছে সাক্ষী আনো।
আল্লাহ রসুল ভালো করে বুঝতেছেন সিদ্দিক আকবর এখানে সত্য, তিনি যা বলতেন সত্য, কিন্তু আদালত, আদালত তো আদালত। যদি বিচারক রাস্তা দিয়ে কোর্টে যাওয়ার সময় এজলাসে বসার আগে নিজের চোখে দেখতে যায় একটা খুন হইছে, কেডা খুন করছে এটা নিজেও দেখতে যায়, এরপরও বিচারক আসনে বসে চেয়ারে বসে বলতে পারবে না যে তুমি খুন করেছো আমি দেখেছি, বরং আদালতে সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে হবে সে খুন করছে। কথাটা বুঝে আসছে? এটা হলো আদালতের সিস্টেম, বিচারের সিস্টেম। এজন্য আল্লাহ রসুল বলতেছেন আবু বকর সাক্ষী আনো। সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ ওখানে কেউ ছিল না গো নবী, কেউ ছিল না, আমি সাক্ষী মানবো কারে? আল্লাহ রসুল বলেন আবু বকর সাক্ষী যদি আনতে না পারো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে রায় হলো তুমি তারে যেইভাবে চর দিছো আজকে তোমাকেও সে এইভাবে একটা চর দিবে। সিদ্দিক আকবর আল্লাহর কাছে হাত উঠায় কয় মালিক কেউ ছিল না, কেউ শুনে নাই, কিন্তু সব তো তুমি শুনছো গো আল্লাহ। কেউ দেখে নাই কিন্তু সব তো তুমি দেখছো। আজকে তো আমি তোমার বন্ধুর আদালতে মিথ্যাবাদী হয়ে যাব, আল্লাহ তুমি এর ফয়সালা দাও। সাথে সাথে সিদ্দিক আকবরের অন্তরে আল্লাহ পাক ইলহাম করে দিলেন। সিদ্দিক এইবার ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ঘটনাটা ঘটছে একটা বাবলা গাছের নিচে গো নবী, আমার মন বলে ওই গাছকে যদি দ্বীনের নবী তিনি সাক্ষী বানান তাহলে গাছ আজকের মামলার সাক্ষী হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন চলো গাছের কাছে যাই। আল্লাহ নবী গাছের কাছে আইসা বলেন এরে গাছ বল তোর নিচে কি ঘটলো, তুই কি দেখলি কি শুনলি? আল্লাহর হুকুমে গাছের জবান খুলে গেল। ইহুদি এইবার অবাক হয়ে কয় হায় 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 হায়, আমি তো মনে করছিলাম মিথ্যা কথা বইলা পার পেয়ে যাব, এখন কোন কাণ্ড, গাছে দিয়ে আবার সাক্ষী দেয়। সাথে সাথে গাছ কয় নবী গো আপনার আবু বকর যা বলেছে সত্য বলেছে গো নবী, ইহুদি যা বলতেছে মিথ্যা বলেছে। সাথে সাথে ইহুদি আল্লাহর নবীর হাত ধরে মাপ চায় কয় নবী গো গাছে যেই নবীরে চিনলো আমি নালায়েক নবীরে চিনলাম না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেয়। তাহলে ইসলামের রুল হলো সময় মতো নরম সময় মতো গরম। সব জায়গায় নরম হওয়া যায় না, কিছু কিছু জায়গা আছে এখানে নরম হলে ঈমান থাকে না। আল্লাহর উপরে রাসূলের উপরে সাহাবায়ে কেরামের উপরে কোনো কথা আসবে আর আমি চুপচাপ থাকবো, এটা ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই বলে আমিন। রমজান মাস আসতেছে, খাটি দিলে তওবা করে নেই, আল্লাহ যেন পিছনের জীবনের সব গুনাহ মাফ করে। প্রতিটা যুবকের কাছে ওয়াদা চাই জীবনের যদিও রোজা আমি ছাড়ছি, আগামী রমজান একটা রোজাও ছাড়বো না, এমন পাক্কা নিয়ত কার কার আছে একটু দেখো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল কর, মঞ্জুর করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছি হযরতের জবান থেকে। আমাদের সামনে